নমস্কার বন্ধুরা, রিফাইন্ড ভার্সনের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা পৌঁছে গেছিলাম সোনায়ের হেয়ার কাটিংয়ের জন্য। ওর হেয়ার কাটিংটা কিন্তু অনেক দিন থেকেই প্রয়োজন ছিল, বাট যাওয়া হচ্ছিল না। তো সময় পেলাম, তো ভাবলাম ওরা যে হেয়ার কাটিংটা করিয়েই ফেলি। চলে গেছিলাম আমরা লরিয়ালে ওর হেয়ার কাটিংটা করাতে। ওর যখনই হেয়ার কাটিং করানো হয় তখনই কিন্তু এখান থেকেই করানো হয়, কারণ এই দাদা ভীষণ ভালো বাচ্চাদের হেয়ার কাটিংটা করে। তো আমার খুব সুবিধে হয়, প্রত্যেকবার গিয়ে একটু কান্নাকাটি করে, হেয়ার কাটিং করাতে চায় না, কিন্তু এবারে একদম শান্ত হয়ে বসেছিল। একদম মানে একটুও ডিস্টার্ব করেনি, একটুও কান্নাকাটি করেনি, খুব ভালোভাবে কিন্তু হেয়ার কাটিংটা করিয়েছে। এদিকে দেখুন ওর কিন্তু হেয়ার কাটিংয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে, ওকে কিন্তু বসিয়ে দিয়েছে। পেছনের দিকের হেয়ার কাটিংটা ওর স্টার্ট হয়ে গেছে, করাচ্ছে। আপনাদের দেখাবো কিরকম ওর হেয়ার কাটিংটা হলো, আর তারপরে আমরা কি কি করলাম সেটাও আপনাদের দেখাবো। দেখতে থাকুন, ব্লগটা শেষ অবধি দেখবেন, তাহলে দেখবেন যে আমরা কি কি করলাম আর ও কি কি মজা করলো আজকে। পেছনের হেয়ার কাটিং কিন্তু ওর অনেকটাই হয়ে গেছে, অলমোস্ট কিন্তু হয়ে এসছে। আমি অপেক্ষা করছি যে কখন হেয়ার কাটিংটা শেষ হবে, আর দেখবো ঠিক কিরকম লাগছে ওর হেয়ার কাটিংটা করে, ওকে কিরকম লাগছে সেটা দেখার জন্যই আমি অপেক্ষা করছি। এই প্রত্যেকবার ঠিক এই জিনিসটা করে, এরকমভাবে সরে যাবে একটু একটু করে। তাতে কি হয়, হেয়ার কাটিংটা করতে একটু অসুবিধে হয়, তবে তুলনামূলক এবারে অনেকটাই কম করেছে, অনেকটাই কম। আমি তো সারপ্রাইজ যে এবার গিয়ে একটুও কাঁদেনি। আর একজন লেডি কিন্তু মানে সাপোর্ট দেয়, মাথাটাকে ধরে রাখে, নয়তো এত মাথা নাড়াবে যে হেয়ার কাটিং আর হবে না তখন। তো দেখুন সামনের দিকেরও হেয়ার কাটিংটা করছে ওরা। এবারে একদম চুপটি করে ভালো মেয়ের মতো বসে আছে, চোখটা বন্ধ করে। হয়েই এসছে প্রায়, সামনেটা হয়ে গেছে। চুলটাকে হেয়ার ওরা চুল, ওর তো চুলটা পুরো ভিজিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে একটু ড্রাই করে দেবে চুলটাকে, নয়তো ঠান্ডা লেগে যেতে পারে ওর। আমি ভাবছি যে এরকম শান্ত, মানে এত শান্ত হয়ে বসে রয়েছে, এরকম বাড়িতে কেন বসে না? বাড়িতে একটা মিনিটও শান্ত হয়ে বসবে না। হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে, ডান ওর। এবারে হাসি ফুটেছে মুখে, এবারে হাসছে। প্রথমে ভয় পেয়ে গেছিল, ড্রায়ারটা নিয়ে এসছে চুলটা শুকানোর জন্য ওর, প্রথমে ভয় পেয়ে গেছিল। তারপরে আমি বলাতে যে না এটা কিছু না, তোমার হেয়ারটা শুকানো হচ্ছে, তখন সে একটু শান্ত হলো। এবারে হাসি ফুটে গেছে মুখে। এই যে হয়ে গেল ওর হেয়ার কাটিং, ফাইনালি পুরো কমপ্লিট। ওর হেয়ারটাও শুকিয়ে দিচ্ছে ওরাই।
এই যে এইদিকে দুষ্টুমি করছে, যে যিনি ওর হেয়ার কাটিংটা করছিল তার সাথে দুষ্টুমি করছে, তার সাথে খেলা করছে। এই যে ডাকছে তোমার আঙ্কেল, ওটা করে না, লেগে যাবে তোমার, লেগে যাবে মা, ভিজিট করতেই পারেন। বসবে ওটায়। এবারে আমরা পেমেন্ট করে ওখান থেকে বেরোবো, ওখান থেকে বেরোবো, বেরিয়ে যাব। বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম একটা আইসক্রিম পার্লারে। এটা একটা প্যান আইসক্রিম পার্লার, যেটা কিন্তু আমাদের এখানে আগে একদমই ছিল না, মানে একদমই কি মানে কোথাও ছিল না। এটা একেবারে নতুন একটা আউটলেট করেছে ওরা। তো সেখানে গিয়ে আমরা আইসক্রিম অর্ডার করে নেব। তো আমরা নিয়েছিলাম একটা চকলেট আইসক্রিম। একটা নিলে কিন্তু আপনারা 2-3 জন খুব ভালোভাবে শেয়ার করে কিন্তু আপনারা খেতে পারবেন। তো সেটাই মেনু দেখে আমরা কিন্তু একটা চকলেট আইসক্রিম অর্ডার করে নিয়েছিলাম। এই যে এদিকে কিন্তু দুষ্টুমি করছে বসে বসে, আর এদিকে আমরা যে আইসক্রিমটা অর্ডার করেছিলাম তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রথমে ওরা আইসটাকে ক্লিয়ার করে নিচ্ছে, ওখানে প্যান আইসক্রিম করবে ওরা। আপনারা যেরকম বলবেন ঠিক সেরকমই কিন্তু ওরা জিনিসটা বানিয়ে দেবে। বরফটা যদি খুব ভালো করে ক্লিয়ার না করে সেক্ষেত্রে কিন্তু ওদের বানাতে অসুবিধা হবে, তাই প্রথমে ভালো করে বরফটাকে ওরা ক্লিয়ার করছিল এখানে। আর ভীষণ ভালো লাগে আইসক্রিমগুলো খেতে, কারণ আমরা নিত্যদিন যে আইসক্রিম খাই সেগুলো তো আগে থেকে বানানো থাকে, আর এগুলো পুরো একদম ফ্রেশ আইটেম দিয়ে ওরা কিন্তু বানিয়ে দেয়, তো সেক্ষেত্রে খেতেও ভীষণ ভালো লাগে। এই শুরু হয়ে গেল আইসক্রিম বানানোর। এখানেও প্রথমে দিয়ে দিচ্ছে চকলেট সিরাপ। এই যে এখানে সোনাই দুষ্টুমি করছে, ওটার মধ্যে হাত দিচ্ছে, তো আমার কাছে এই সময় কিন্তু ভীষণ বকাও খেয়েছিল। এবার দিয়ে দিল কাজু, চকলেট স্প্রিঙ্কেল দিল, বেশ কিছু আলমন্ডস দিয়ে দিল, ডার্ক চকলেট বেশ কিছু কেটে কেটে দিচ্ছে এখানে। এটা একটা ফ্রুট অ্যান্ড নাট চকলেট আইসক্রিম ছিল। বেশ খানিকটা কিন্তু মিল্ক দিয়ে দিল। কিছুটা কিশমিশও দিয়েছিল ওতে। এইবার বানানো শুরু করলো। দেখুন বানানোর প্রসেসটা কীরকম, খুব সুন্দর কিন্তু, একদম ফ্রেশ। যদি খেতে হয় সেক্ষেত্রে কিন্তু এরকম বেশ ভালোই লাগে যে আপনার সামনে বানিয়ে দিচ্ছে। নয়তো তো আমরা প্যাকেজিং আইসক্রিমই জেনারেলি খেয়ে থাকি, সেটা কতদিন আগে বানানো হয় বা কি, যদিও এক্সপায়ারি থাকে তবুও একটা সামনে বানিয়ে দেওয়া সেটা একরকম, আর একটা প্যাকেজিং সেটা আলাদা কথা। তো দেখতেও বেশ ভালো লাগে যে সামনে বানাচ্ছে, সেটা দিচ্ছে আপনাকে। প্রসেসটাও ইউনিক প্রসেস। আবার এখানে কিন্তু বেশ কিছুটা চকলেট সিরাপ দিয়ে দিয়েছিল ওরা। এবং যাদের এই আউটলেটটা ব্যবহার ভীষণই ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। বেশ কিছুটা সময় লাগে আইসক্রিমটা মেক করতে, একটু ধৈর্য ধরতে হয়। ধৈর্য না ধরলে তো হবে না, কারণ ওরা বানাতেও তো একটু সময় লাগেই। আমার মনে হচ্ছে জানি হয়ে গেছে, অলমোস্ট হয়ে এসছে, কারণ পুরো টেক্সচারটা কিন্তু জিনিসগুলোর বদলে গেছে। দেখি আর কত সময় লাগে। সব জায়গাতেই কিন্তু আজ অপেক্ষা করতে হচ্ছে। সোনার চুল কাটাতে গেলাম, সেখানেও কিন্তু অপেক্ষা, যে কখন হবে আর তারপরে কখন দেখবো যে মানে ঠিকঠাক কীরকম লাগছে ওকে। এইদিকে কিন্তু আইসক্রিমটাকে সমান করতে শুরু করে দিয়েছে।
আগেই ভালো করে সমান করে নিচ্ছে, তারপরে বোধহয় কেটে তুলবে। আর আমি অপেক্ষায় আছি কখন আমি টেস্ট করে দেখব কিরকম করেছে ওরা। এবারে কেটে নিচ্ছে আইসক্রিমটাকে। এবার রোল করে করে ওঠাবে। একটা রোল কিন্তু উঠে গেল। এইভাবে প্রত্যেকটাকে ওরা উঠিয়ে নেবে এবং খুব স্মুথলি জিনিসটাকে উঠিয়ে নিচ্ছিল। অলমোস্ট কিন্তু হয়েই গেছে। এই ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার দিয়ে দেবে আইসক্রিমটা আমাদেরকে। এই দেখুন দিয়ে দিয়েছে দুটো বাটিতে, ওপর থেকে চকলেট সিরাপ একদম ভরে ভরে দিয়েছিল। হোয়াইট চকলেট চিপস দিয়েছিল বেশ কিছু, স্প্রিঙ্কেলস ওপর থেকে। আরও কিছু জিনিস দেয়া বোধহয় বাকি আছে এখনো। ব্ল্যাক চকলেট চিপসও বেশ খানিকটা দিয়েছে এতে। চকলেট সিরাপের জন্য কিন্তু বোঝা যাচ্ছে না ব্যাপারটা। কেমন খেতে শোনাই? ইয়াম্মি। এদিকে সোনাই কিন্তু খুব মজা করে আইসক্রিমটা খাচ্ছে, আর এদিকে আমরাও খেয়ে নিলাম। যদি ব্লগটা আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা কিন্তু সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করি। আর অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।